আচ্ছা, আজকে আমরা কি কি শিখছি? ম্যাক্রম পট। এই পটগুলো আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো? আচ্ছা, আমরা এটাকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবো, তাই না? এই কাজগুলো যে আপনারা আজকে করলেন, এটা কি আপনারা বাসায় নিজে নিজে করতে পারবেন? কোনো ভুল হবে না তো, না? ওকে, ধন্যবাদ। আমরা আজকে কি শিখবো? ম্যাক্রম পট। ম্যাক্রম পট। সবগুলো সুতা নেওয়া হয়েছে? আপনারা কতটুকু করে সুতা নিছেন? মানে কয়টা সুতা নিছেন এখানে? 10টা সুতা নিয়ে মাঝখানে কাছে, তাহলে কয়টা সুতা হলো? 20টা। আর এই একটা 21টা সুতা বল। 21টা সুতা যে নিছেন, কত ইঞ্চি করে নিছেন? 30 ইঞ্চি করে। আপনাদের সবগুলো সুতা কি গাঁথা হয়ে গেছে? কয়টা সুতা গাচ্ছেন? 20টা গাচ্ছে, 21টা গাচ্ছে। 21টা সুতা আপনারা গাচ্ছেন কয়টা? 20টা। তার মানে আমরা ম্যাক্রমের স্কয়ার নট দিয়ে যদি কোনো কাজ করি, তাহলে আমরা জোড় সংখ্যা নিব, বেজোড় সংখ্যা নিব না, তাই না? হ্যাঁ, একদম করে একটু মিলে দিবেন। হ্যাঁ, একটা স্কয়ার নট দিতে আমরা কয়বার? দুইবার দিলে দুইবার দিলে একটা স্কয়ার নট। টাইট করে নেন, লুজ যাবে না। ঠিক একইভাবে আমরা এই পুরো লাইনটা টেনে যাবো। 3টা নিব না, এই যে 4টা করে আমরা এই লাইনটা পুরো করবো, ঠিক আছে? আপনি করেন, সবাই করেন। জানলায় জায়গা নেই ম্যাম, জানলায় তো জায়গা নেই। জি ম্যাম, দেখাই দিই। অবশ্যই আমাদের এই পাশে আমাদের ঠান্ডা হয়ে গেছে না? সবাই চাই, যেহেতু আমাদের সুতা এক সাইজ ঠিক রাখছি, আপনার সাইজ ঠিক এখানে বসে চেয়ারে বসে করতে পারবেন। চেয়ারে বসে আপনারা ঠিকঠাক করতে পারছেন কিনা? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আমরা নর্মালি স্কয়ার নোট দিতে সবাই জানি না, আমরা একটা স্কয়ার নোট দিতে আমরা দুইটা ঘর করবো। হ্যাঁ, একটা স্কয়ার নোট দিতে আমাদের দুইটা গিট দেওয়া হবে। এবার আমরা এখানে দুইটা গিট না দিয়ে একটা ঘর করলাম, এবার আমরা আরেকটা ঘর করবো, মানে আমরা আরেকটা ঘর করবো। স্কয়ার নোট দুইটা, আর এইটা দুইটা গেল, তাই না? এবার আরেকটা দিব, মোট 3টে স্কয়ার নোট দিব, আমরা আরেকটা, ঠিক আছে? আরেকটা দুইটা গিট দিলে আমাদের একটা স্কয়ার নোট আসে। তো আমরা এখানে 5টা দিচ্ছি, তার মানে আমরা আরেকটা আসছে। এইভাবে আমি পুরো লাইনটা করি। আপনাদেরকে আলাদা করে দেখে দিচ্ছি। এই গ্রুপে এভাবে হচ্ছে, ঠিক আছে? এই মাঝখানে একটু ডিসপ্লেস হয়ে গেল না? ভালো করে টাইট দাও। কীভাবে শিখাইছি না, এইটা ধরে এটা ছেড়ে দেবেন, এখানে টান, তারপরে এটা যখন টান দেবেন এটা ধরবেন না, এই যে এভাবে ধরে টান দেবেন। ঠিক হচ্ছে? নিচ দিয়ে আসবে, নিচ দিয়ে একটা সুতা নিচ দিয়ে, এটা নিচ দিয়ে এসে উপর দিয়ে যাবে। আপনি তো প্রথমে করলেন, এই সুতা নিচ দিয়ে নার্ভাস, এটা কিছুই না, এই দিয়ে এটার উপরে। এইভাবে আমরা 5টা করছি। হ্যাঁ, 5টা গিট। এর আগেরবার শিখছি যে আমরা একটা ডানে একবার বাঁয়ে, তাই না? আমরা আজকে শুধু ডানে দিব, বাঁয়ে এই যে সুতোটা শুধু আমরা ডান হাতটা নিচে দিব, বা হাতটা আর নিচে দিব। শুধু আমরা এক পাশ করেই কাজটা করব, তাহলে এটা আমাদের এস শেপ চলে আসবে। আমরা কালকে যে বারবার ভুল করছিলাম না, যে আমাদের কেন ওইটা ব্যাখ্যা হয়ে যাচ্ছে, আজকে আমরা এই ভুলটাকেই ডিজাইন করি, ঠিক আছে? এই দেখছি এটা ব্যাখ্যা হয়ে যাচ্ছে কালকের মতো। সেটা কালকে কিন্তু আমাদের ব্যাখ্যাটা ভুল ছিল, আজকে আমাদের এটা ভুল না। এক, দুই, তিন, চার, 5, এই যে 5টা, এই যে 1, 2, 3, 4, 5, এরকম 5টা সেরে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে সবগুলো করে আপনাদের হচ্ছে।
শুধু আমাদের ডান হাতের সুতাটা নিচে যাবে। এবার যদি ভুল করো আজকে বা হাতে সুতা নিচে যায় তাহলে কি হয়ে যাবে, আমাদের আজকে ভুল হয়ে যাবে। কালকে যেটা ঠিক ছিল আজকে সেটা আমাদের ভুল হয়ে যাবে, আমরা এই ভুলটা যাবো না। এটা প্যাচ উঠতেছে, এটা প্যাচ উঠতে দেন, এটা নিজের মতো করে এটাকে যেতে দেন, এটাকে শক্ত করে ধরে রাখবো না আমরা। অবশ্যই এটা দিচ্ছে, এটা আমরা আজকে 3 ধরনের মানে 3 ডিজাইনের পট শিখবো একসাথে। এই যে এই দুইটা যেরকম হয়েছে এই পুরো লাইনটা এইভাবে করেন আপনারা। হ্যাঁ, আপনাদের টিম পুরো লাইনটা এইভাবে করবেন। বাবা আমাদের এই টিম খুব এক্সপার্ট। আপনাদের এই টিমের নাম কি? এই যে আমাদের পুরো লাইন হয়ে গেছে। এবার মধু মা সুন্দরবনের মধু। এই যে আমরা দুই পাশে দুইটা বাদ দিলাম। হ্যাঁ, এই যে দুই পাশে দুইটা বাদ দিলাম, আরও লাইন করবো। এবার আমরা প্রত্যেক লাইন করবো আর দুই পাশ থেকে দুইটা দুইটা করে। হ্যাঁ দেখেন এবার আমাদের ঘর হচ্ছে, এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, এরকম ঘর হচ্ছে না? এই ঘরে ঘরে আমরা একটা করে স্কোয়ার নট দিব, ঠিক আছে? মনে থাকবে আমরা প্রত্যেক লাইনে যাব আর দুইটা করে বাদে দিব, মনে থাকবে? জি ম্যাম, দুইটা করে বাদ দেবো। আমরা 50 ইঞ্চি। আমরা কত রাখবো, আমরা এখানে 3 ইঞ্চি রাখবো বা 4 ইঞ্চি, 3 ইঞ্চি 4 ইঞ্চি এই সাইডে দিয়ে আমরা 3 ইঞ্চি রাখতে চাই। এইখান থেকে দিলাম দিদিটা মনে রাখবেন ঝাড়ু বাদ না শক্ত করে মানে যায় টাইট দিবে। এইভাবে 3 ইঞ্চি এই আমরা 3 ইঞ্চি ফার্স্টে আছে এই সুতোটা আমরা ফার্স্টে দিচ্ছি। এই সুতোটা আমরা এটা টানবো, খেলার জন্য এটা ছুটে না, এটা হাতে টানবো, আমাকে টানবো এবারে যে বাকি যে সুতোটা আছে এই সুতোটা আমাদের আবার শেষে যে একটা গিট দিব, সেই সুতোটা কাজে লাগবে, ঠিক আছে? আমি একটা সাইড হাতে দিব আর একটা সাইড দুইটা একসাথে করছেন। এবার এই দুইটা একসাথে করে এই যে মাঝখান থেকে প্রথমে এই পাশে এই সাইড থেকে দুইটা, এই সাইড থেকে দুইটা, এই চারটা দিয়ে মাঝখানে গিটটা, মাঝখান থেকে আমরা একটা স্কোয়ার নট করবো। এই পাশে দুইটা, এই পাশে দুইটা। এবার এই দুই সাইডে দুইটা বাদ দেন তো,
দুই সাইডে দুটো বাদ দিয়ে দেখেন একটা ঘর উঠছে। এবার এখানে আবার একটা স্কোয়ার নোট, এভাবেই লাইনটা পুরোটা করেন। অনেক ফাস্ট, করে নিই। একটু মেলা ফাস্ট। আমাদের এই টিমের কি অবস্থা? ফার্স্ট গিটটা কেন বুঝতে পারতেছেন না? আমরা 4টে নিলাম, 4টে নেওয়ার ভিতরে এই গিটটা কোথাও পাই বলেন? এটা একটু খোলেন তো, তাহলে আমরা ওইটার মাথা খুঁজে পাবো যে আমরা কি করছি। দেখেন কোথায় ভুলেছে, আমরা এই সুতাটা, এই পাশের সুতাটাকে আমরা ওই পাশে নিয়ে চলে গেছি, এই জন্য আমরা মিলাইতে পারছি। তো আমরা এই লাইনটা খুলে আমাদের যে জায়গা ছিল সেটা ঠিক আছে, কাজ ঠিক আছে, এই লাইনে ভুল আছে। লাইনটা শুরু করে নিই, এটা খুলে আমরা এই সুতাটা বের করে নেবো, আর এখানকার সুতাটা এইটা হ্যাঁ, এইখানকার এই সুতাটা এই জায়গায়, আর ওই সুতাটা এই জায়গায়। এখানে আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, পুরোপুরি হয়ে গেছে না? এবার আমরা এটা খুলে নিই, এতক্ষণ আমরা একটু বেঁধেছিলাম, এটা খুলে নিই। খুলে এই দুইটা দেবেন। হ্যাঁ, এই দুইটা দিয়ে আমরা কখনো এখন কোনো কাজ হয়। এবার আমরা কী করছি, প্রথমে কোনা তুলে নিচ্ছিলাম না, এবার এই যে জায়গাটা আমাদের ফাঁকা আছে অ্যাড করে নিলাম। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। নিলাম। এবার আমরা ওইভাবে এই যে এগুলো যেভাবে করছি এভাবে, এখন আমাদের কয়টা ঘর বেরোলো? 2টা ঘর, ঠিক আছে? এই যে 2টা ঘর বাড়ানো হচ্ছে, এই দুটো একটা, এই যে এই দুটো, তাহলে আমাদের কয়টা হলো? এই 2টা করে 4টে ঘর পাই, ঠিক আছে? এই করেন, এভাবে ঘর বাড়বে, আর এইভাবে আপনারা প্রত্যেকটা ঘর ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে? আমাদের এই যে দড়িটা আছে না, এটা দিয়ে কিন্তু এটার মুখটা বড় ছোট করা যাবে, মোটামুটি একটা সাইজে। ওকে, এবার কি এই দুই, এবার তারপর আবার মাঝখানে যে মাঝখানে ঘরটা আগে মাঝখানেটা করে নেবেন, তারপর আবার সাইডে যাবো, ঠিক আছে? আমি ধরতেছি। সবার আগে আমরা মাঝখানেটা করি, তারপরে সাইডে যাবো। এই পাশে 2টা, ওই পাশে 2টা। আমরা এখানে একটা ক্লিপ দিয়ে নিই। হ্যাঁ, কীভাবে সিলেক্ট করবো? এটা আমাদের মিডিল, ঠিক আছে? একদম মাঝখানে এটা এই যে এভাবে প্রত্যেকটা মাঝখানে আসবে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবার এটা নিব না, এটা উপরে 2টা ফিল আপ করি। হ্যাঁ, এই পাশে আবার ওই পাশে ওই এটা বেশি না, এটা নিব না। এই যে উপরের ঘর আগে ফিল আপ করবো, তারপরে নিচে আসবো, মানে এই মাঝখানে সমান সমান করবো, ঠিক আছে? এইভাবে আমরা একদম শেষ পর্যন্ত আসবো। আমাদের আর কয়টা বাকি আছে? আর একটা, আর দুইটা হলে আমাদের এই লাইনটা হয়ে যাবে না? আগে শিখছি না, একদম চাই। খেলার ভিতরে দিয়ে নাও। এবার এখানে আমরা চাইলে একটা শেয়ার করতে পারি, চাইলে ছেড়ে দিই। আর এটা যদি পেঁচা দিই স্ট্যান্ড দিই, আমি এখানে ছেড়ে নর্মালি একটা কেটে দিচ্ছি। কাছের পর্দাগুলো বেশি ভালো লাগে, কাছের পর্দাগুলো দেখতে ভালো লাগে।
এখানে আমরা চাইলে কাঠের ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমি এখানে কি ঠিক বললাম? আমি এখানে ঠিক করছি? কোথায় ভুল করছি? এটা কেমন বেকার স্যার? এটা কেন বেঁকেছে? যে এখানে একটা ভুল আছে। কি ভুল করছি? আমি সেটা দুইটা এক side হয়ে গেছে। এক সাইডে দুইটা পড়ে গেছে, যার কারণে আমরা ভুল হয়েছে। কিন্তু এখানে যে গিটার আমরা দিয়েছি, তাহলে এটা কেন ঠিক? এটা বেকার গেছিল, এটা সোজা। হ্যাঁ, আমরা যখন এই সোজা বেটা করবো, তখন যদি আমরা ভুলে এটা দিয়ে ফেলি, তাহলে আমাদের এটা ভুলই হবে। কিন্তু এখানে কিন্তু এটা ভুল না। এবার ঠিক আছে। এবার আমরা এটা দিয়ে দিব। ডিজাইনগুলো সম্পূর্ণ নিজের কাছে যার যেরকম খুশি। আমরা বেসিক নিয়মটা শিখে নিলাম, তারপরে যার যেরকম খুশি আমরা সেরকমভাবে ডিজাইন করতে পারবো। যেমন এতক্ষণ আমাদের কোনো প্রশ্ন ছিল, উপরের ওই দুটো সুতা যদি থাকে দেখতে ভালো লাগবে না। এখন কি আর সমস্যা হচ্ছে? না। এবার আমরা যেটা করবো, এখানে আমাদের এক্সট্রা সুতা আছে, প্রত্যেকটা সুতার মাথায় একটা করে আমরা দিয়ে দেবো। অনেক বলেছে না? সবাই মিলে দিলে এগুলো তো বেরোবে, পেঁচা